এই তিনটা কাজ যদি কেউ করে সে নিশ্চিত তার পতন, ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার বদদোয়া নেওয়া। অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে, ছোটবেলা থেকে কিভাবে কোলে পিঠে মানুষ করেছিল ভুলে যায়। এই কাজটা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইয়েমেনের এক যুবক, নাম তার ওয়াইস আল কুরনি, ওনার খুব ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখবেন, সুযোগও পেয়েছিলেন, কিন্তু বাসায় বৃদ্ধ মা, অন্ধ মা, অসুস্থ মা বলতেছে, বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে? উনি কষ্ট বুকে চাপা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাননি। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীদেরকে বললেন, ইয়েমেনের এক যুবক আছে, নাম তার ওয়াইস আল কুরনি, সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। চিন্তা করেন, মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না, আল্লাহ তাআলা তাকে বহু গুণে বাড়িয়ে দিবে। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে, স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করেন। এটা যেন না হয়, ইনজাস্টিস করবেন না। আপনি আপনার মায়ের হক আদায় করবেন, আপনার স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, সে তার বাবা মাকে ফেলে এসেছে আপনার কাছে, তার হকটা আপনি আদায় করবেন। ব্যালেন্স করতে হবে, ইমব্যালেন্স করা যাবে না। একদিকে দেখে একদিকে দেখতেছেন, এটা হবে না, দুই দিকে দেখতে হবে। নাম্বার 2, অহংকার করলে পতন সুনিশ্চিত। আপনার শিক্ষার্থী গোপন করে ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বহুগুণে বাড়িয়ে দেবে। সর্বশেষ কথা, এখানে সবাই এসেছেন সফল হতে, আমাদের আলটিমেট ডেস্টিনেশন পরকাল। ইনশাআল্লাহ আমরা পরকালে তবেই সফল হব। অন্যের কোনো হিংসা করবেন না, গোপন করে ছেড়ে গোপন ইবাদত করবেন, অন্যের ভালো চাবেন, সবসময় আল্লাহ তাআলাকে জিকিরের মধ্যে রাখবেন, মা বাবার খেদমত করবেন, জীবন বদলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।